Hello guys, welcome back another video. জয় শ্রীরাম। শুরু করছি আজকে নতুন ভিডিও। আমরা কিন্তু সবাই হরর মুভিজ দেখতে কম বেশি সবাই পছন্দ করি। তো কেমন হবে যদি আজকে তোমাদের সাথে শেয়ার করি 20s বেস্ট হরর মুভিজ বলিউড অ্যান্ড হলিউড। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা যে মুভিটা নিয়ে আলোচনা করব সেই মুভিটা কম বেশি প্রত্যেকেই দেখে ফেলেছো। হ্যাঁ, ঠিক ধরেছ, দ্য এক্সরসিস্ট। এক্সরসিস্ট এমন একটা ফিল্ম যেটা করার সময় বা শুটিং করার সময় কিন্তু অনেক কাস্টিং ক্রিউ মারা যায়, যেটা কম বেশি সবাই এই গল্পটা শুনেছ। কেন মারা যায়? কারণ এই বইটাই একটা অভিশপ্ত। কী কারণে অভিশপ্ত আমরা সবাই কম বেশি জানি। শুটিং চলাকালীন এই সেটে কিন্তু অনেক ধরনের ডিস্টার্বিং কিছু মুহূর্ত ঘটে থাকে, সেটা কিন্তু এইখানকার নির্মাতা এবং ডিরেক্টরও কিন্তু এই কথার প্রকাশ্যে আনে। তো আজকে আমি টপ 20তেই রাখছি দ্য এক্সরসিস্ট। যারা এখনো এই মুভিটা গিয়ে ওয়াচ করোনি তারা গিয়ে তাড়াতাড়ি ওয়াচ করে এসো। অ্যামাজন প্রাইমে কিন্তু এই বইটা তোমরা ফ্রিতে দেখতে পেয়ে যাবে। একটা 12 বছর মেয়ের জীবনে এমন কি ঘটলো যেখানে একটা না দুটো না এতগুলো আত্মার সমাবেশ। নাম্বার 19 যে মুভিটার কথা বলছি সেটা কম বেশি হয়তো অনেকেই দেখে ফেলেছো, বা হয়তো অনেকেই এমনও আছো যারা এই বইটা এখনো দেখোইনি। স্মাইলটা কিন্তু আমিও করছি, কিন্তু গুড স্মাইল, নট আ ব্যাড স্মাইল। একজন রোগীর সাথে জড়িত এক অদ্ভুত ঘটনা নিয়ে তৈরি এই ফিল্মটা, যেখানে ডক্টর রোজ বলে একটি লেডি ছিল। সেই লেডি এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়। কি ঘটনার সম্মুখীন হয় তা জানতে হলে কিন্তু তোমাকে ফিল্মটাকে পুরোটা দেখতে হবে। কি এমন ঘটনা যেখানে রোজ এমন একজন ডাক্তারকে ডিস্টার্বিং মুহূর্তে বারবার নিয়ে যেতে চায়। সে ডাক্তার হয়ে কাউকে বোঝাতে পারছিল না যে কি হতে চলেছে তার আশেপাশে, কি ঘটছে তার আশেপাশে। একটা অদ্ভুত ডিস্টার্বিং ঘটনা নিয়ে তৈরি স্মাইল। দ্য নান। এই ফিল্মটা এমন কোনো মানুষ নেই যে দেখোনি। আমি বিশ্বাস করব না কাউকে যে ফিল্মটা এখনো দেখোনি। এটা কি বিশ্বাস করা সম্ভব? একটি যাজক এবং এক তরুণ সন্ন্যাসী রোমানিয়াতে আসে এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে, যা পরবর্তীকালে এক অদ্ভুত ডিস্টার্বিং ঘটনায় মোড় নেয়। তার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে কিন্তু তারা রোমানিয়াতে পা দেয়। রোমানিয়াতে আসার পর তাদের সাথে কি কি ঘটনা ঘটে কম বেশি সবার জানা, আর যারা এখনো জানো না তারা গিয়ে দেখে আসো দ্য নান। নাম্বার 17, রংটনের প্রতিটা সিরিজ কিন্তু আমার পার্সোনালি খুব ফেভারিট। আমার কিন্তু প্রতিটা সিরিজ দেখা 1 থেকে 6 অবধি এখানে সিরিজ রয়েছে রংটন কিন্তু কম বেশি প্রায় প্রত্যেকেই দেখে ফেলেছে, বা অনেকেই হয়তো এত ডিস্টার্বিং মুভির জন্য বইটাকে স্কিপ করে গেছে। তো যাদের দুর্বল হার্ট, আমি তাদের প্লিজ রেকমেন্ডেড করবো এই ফিল্মটা দেখুন। আর যাদের খুব ইচ্ছা এই ফিল্মটা দেখার যে কীরকম ফিল্ম আমরা একবার ট্রাই করতে চাই, তাহলে প্লিজ পার্ট 1 অবধি পার্ট 2 অবধি খবরদার দেখতে চাও না। তোমরা দেখতেই পাবে ভিন্ন ভিন্ন দেশের থেকে বিভিন্ন জায়গা থেকে লোকের এত মাতামাতি কেন? যখন আমি মাস্ট ওয়াচ করলাম তখন বুঝেছি এই ফিল্মটা কেন লোকের এত ফেভারিট। এই ফিল্মও কিন্তু রংটনের মতনই অনেক ডিস্টার্বিং পার্টস রয়েছে, হয়তো তোমরা দেখতে পারবেন। এখানে খুন মারপিট কিছু নেই, এখানে এমন একটা ডিস্টার্বিং সিনসগুলো রয়েছে যেগুলো দেখলে হয়তো পেটের ভাত বাইরে বেরিয়ে আসবে, ঠিক রংটনের মতনই অনেকটা।
এখানেও কিন্তু একটা ক্লাউন যে প্রতিটা মানুষকে এত বিচ্ছিরিভাবে হত্যা করে যার কোনো হদিশ পাওয়া যায় না, আবার তাকে রেঁধেও কিন্তু খেয়ে নেয়। তো সেরকম ফিল্ম যদি তোমরা দেখতে চাও, বুকে যদি সাহস থাকে, তো অবভিয়াসলি তোমাদের কিন্তু দেখতে হবে মাস্ট ওয়াচ দ্য টেরিফাইড। নাম্বার 14, দ্য হাউস নেক্সট ডোর। এই ফিল্মটা কিন্তু আমি মাস্ট আমি তোমাদেরকে রেকমেন্ডেড করবো, গিয়ে প্লিজ দেখে আসো। এটা একটা বলিউড মুভি যেখানে দেখা যাবে একটা পুরো ফ্যামিলি একটা বাড়িতে এসে ওঠে, আর সেই বাড়িতে কিন্তু একটা না, দুটো না, তিনটে আত্মার বসবাস। কারা তারা, কেনই বা তারা ওই বাড়িটাকে হন্ট করে, আর কি কারণে ওই বাড়ির প্রত্যেকের সাথে বাজে বিহেভিয়ার করে, ওই বাড়ির মেয়েকে পজেস্ট করে, ইভেন যে গল্পের নায়ক, সেখানেই কিন্তু মেন টুইস্ট। তোমরা তাড়াতাড়ি গিয়ে ফিল্মটা দেখে আসো, নাহলে কিন্তু তোমরা কোনো ফিল্মই দেখোনি। নাম্বার 13 যে মুভিটাকে আমি রেকমেন্ডেড করবো সেটা হচ্ছে দ্য কনজুরিং। কনজুরিং সম্পর্কে আমার আর বলার কিছু নেই, সবাই জানো যেটা কি ফিল্ম, কি ভিত্তিতে ফিল্ম। আর যারা জানো না তাদের কাছে আমি টুইস্ট রাখতে চাই ফিল্মটা কি। অনেকগুলো পার্ট রয়েছে কনজুরিংয়ে, তোমরা কি তাড়াতাড়ি ওয়াচ করে আসো। আর ফার্স্ট পার্টটা কিন্তু মাস্ট দেখো। ফার্স্ট পার্ট যদি তোমরা মিস করে যাও তাহলে কিন্তু তোমরা সেকেন্ড, থার্ড, ফোর্থ কিছু পার্টের মাথা মুন্ডও বুঝবে না। তাই বলছি আগে ফার্স্ট পার্টটা ওয়াচ করে আসো, যেখানে একটা অ্যাবান্ডেড ঘরে কিছু ফ্যামিলি এসে ওঠে। সেই ফ্যামিলিদের সাথে বিভিন্ন ধরনের নেগেটিভিটি অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। কেন সেরকম হয়, কি কারণে হয়, দেখতে হলে কিন্তু মাস্ট ওয়াচ দ্য কনজিউরিং। 12th মুভি অ্যানাবেল কিন্তু আমার পার্সোনালি খুব ফেভারিট। নট আমার, তোমাদেরও খুব ফেভারিট। এটা কিন্তু সব থেকে হাইয়েস্ট রেটিং মুভি আমি যতদূর জানি, আমার খুব ফেভারিট। আমি রেকমেন্ডেড করবো প্লিজ, যারা এখনো অ্যানাবেল দেখোনি, খুব কম মানুষই আছে যারা অ্যানাবেল দেখোনি, আর যারা সত্যিই দেখোনি তারা গিয়ে এখনই দেখে আসো। যেখানে একটা ডলকে নিয়ে কিন্তু একটা পুরো সিরিজ বানানো হয়েছে, 1, 2, 3 থেকে 4, 5টা পার্ট তৈরি করা হয়েছে অ্যানাবেলকে নিয়ে। তো তাড়াতাড়ি যাও, গিয়ে দেখে আসো। যেখানে একটা ডল পুরো গোটা হাউসকে হন্ট করে, সেরকম ডল কি তোমাদের কাছাকাছি তোমরা পেতে চাও? তাহলে অফকোর্স অবভিয়াসলি তোমরা গিয়ে এই বইটা দেখে আসো। সত্যি বলছি, রাতের ঘুম উড়ে যাবে। আমি তো মাস্ট রেকমেন্ডেড করবো নাম্বার 11-এ রাজ মুভির মতন আমি জানি কোনো মুভি তৈরি হতে পারবে না, সে যতই বড় হন্টেড মুভি আসুক না কেন। রাজ মুভি একটা আলাদাই মাইলস্টোন সেট করেছে আমাদের মধ্যে। তো রাজ মুভি তো সবার দেখা। রাজ মুভির গল্প নিয়ে আমি আর নেক্সট কিছু বলছি, আর যারা দেখোনি তাদেরকে আমি আর কি বলবো, প্লিজ ইউটিউবে গিয়ে ওয়াচ করো। এটা আমি সাসপেন্স রাখলাম রাজ নিয়ে। নাম্বার 10, হ্যালোউইন এমন একটা ফিল্ম যে ফিল্মটা কিন্তু ভারকে সাসপেন্স থ্রিলার আমাদেরকে দিয়েছে। এই হ্যালোউইনের কিন্তু অনেকগুলো পার্ট আছে। আমি রেকমেন্ডেড করব তোমরা ফার্স্ট পার্ট থেকে প্লিজ দেখা শুরু করো, তাহলেই কিন্তু তোমাদের মাথায় ঢুকবে। হ্যালোউইন এমন একটা থ্রিলার, এমন একটা সাসপেন্স, এমন একটা ডিস্টার্বিং মুভি যেটা তোমরা দেখলে তোমাদেরও রাস্তায় রাতে বেরোতে ভয় লাগবে। সো মুভিটাতে একটা মুখোশধারী লোক যে বিনা কোনো কারণে লোকের পেছনে পড়ে থাকে, আর যাকেই রাস্তায় একা পায় তাকে মার্ডার করে দিয়ে চলে যায় বাজেভাবে। অত্যন্ত ডিস্টার্বিং মুভি একটা, যেখানে বিনা কারণে লোককে মার্ডার করছে, বিনা কারণে লোককে মেরে ফেলছে। বিনা কারণে কি সত্যিই মারছে, নাকি আদৌ কোনো রিজন আছে, যেটা আমি জানি। তুমি কি জানো? তোমরা কি দেখেছো মুভিটা? আর যদি না দেখে থাকো তাহলে মাস্ট রেকমেন্ডেড দ্য হ্যালোউইনের এনি পার্ট। নাম্বার 9, যেই মুভিটাকে নিয়ে আমি বলতে চলেছি সেটা কিন্তু সদ্য রিলিজ করেও ফেলেছে, শয়তান মুভিটা কিন্তু কোনো হন্টেড মুভি না, কিন্তু ব্ল্যাক ম্যাজিক দিয়ে পুরো ভর্তি। যারা এইসব টাইপের ফিল্ম পছন্দ করো, ব্ল্যাক ম্যাজিক, হন্টেড ফিল, একটা সাসপেন্স টাইপ ভরা একটা ফিল্ম পছন্দ করো, তাদের মাস্ট বি রেকমেন্ডেড। এখনও কিন্তু হলে চলছে বইটা, আর এখনও কিন্তু তোমরা সাইটে পেয়েও যাবে। তো কোন সাইটে? ক্যাস্টেল সাইটে কিন্তু তোমরা এই বইটা পুরো পেয়ে যাচ্ছ। তাহলে ক্যাস্টেল অ্যাপ ডাউনলোড করে বইটা দেখে ফেলো, দ্য শয়তান। তো এবার যে মুভিটার কথা বলতে চলেছি সেটা হচ্ছে 90s-এর অত্যন্ত ফেভারিট মুভি, সুপার ডুপার হিট হয়েছে একসময়। আজও কিন্তু এমনও কোনো মানুষ নেই যে ভিরানা দেখে না। ভিরানা এমনই একটা ফিল্ম যেটা সবার 8 থেকে 80 সবার পছন্দ। তো তোমাকেও রেকমেন্ডেড করছি, প্লিজ মাস্ট ওয়াচ ভিরানা। আমি জানি ভিরানা এমন কোনো মানুষ নেই যে দেখে ফেলোনি, আর যারা এখনো দেখোনি তারা গিয়ে দেখে আসো ভিরানা।
ভিরানাতে দেখা যাচ্ছে একটা বাচ্চা মেয়েকে ছোট থেকেই একটা অতৃপ্ত আত্মা, একটা চুড়েল যাকে আমরা বলি ডায়ন, সে পজেস্ট করে রাখে। তাকে কেন পজেস্ট করে, কি কারণে পজেস্ট করে, সেটা জানতে হলে কিন্তু তোমাদের ভিরানাটাকে পুরো দেখতে হবে। ভিরানা এমনই একটা ফিল্ম যে আচ্ছা আচ্ছা ফিল্মকে কিন্তু নামিয়ে দিয়েছে। নাম্বার 7, ইভিল ডেড রাইজ। ইভিল ডেড রাইজ এমন একটা মুভি যে তোমাকে ভরকে সাসপেন্স, ডিস্টার্বিং দিয়ে দেবে। হন্টেড পার্ট কিন্তু প্রচুর আছে, তার সাথেও কিন্তু বেশি রয়েছে ব্লাড পার্ট। ব্লাড পার্ট কি, এই মুভিটার মধ্যে এত রক্ত কেন দেখিয়েছে, কি কারণ এত ব্লাডের সিকোয়েন্স বেশি ছিল, তো সেটা দেখতে হলে কিন্তু তোমাদের ইভিল ডেড রাইজ ওয়াচ করতে হবে। অল অফ আস আর ডেড, এই মুভিটা কিন্তু আমি হাইয়েস্ট রেকমেন্ডেড করব তোমাদেরকে। যারা কোরিয়ান মুভি পছন্দ করো, তার সাথে থাকবে যদি একটু জম্বির ছোঁয়া, তাহলে কেমন হয়। হ্যাঁ, এই বইটা কিন্তু তোমাদেরকে ভরকে এন্টারটেনমেন্ট করবে। প্রচুর হরর অ্যাম্বিয়েন্স আছে, প্রচুর থ্রিল আছে, প্রচুর সাসপেন্স আছে, ইভেন ডিস্টার্বিংও। তো যারা এরকম হরর, হন্টেড, জম্বি টাইপ মুভি পছন্দ করো, তারা কিন্তু মাস্ট রেকমেন্ডেড করছি গিয়ে বইটা দেখে আসো। 5 নম্বরে রেখেছি 1920-কে। 1920 আমি জানি অত্যন্ত সবার ফেভারিট একটা মুভি, যেখানে দেখানো হয়েছে 1920 সালের একটি ঘটনাকে তুলে ধরা হয়েছে, যেখানে দুটো কাপলকে দেখানো হয়েছে যারা একটি বাড়িতে গিয়ে ওঠে, আর সেখানেই কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, ডিস্টার্বিং মুহূর্তগুলো তাদের সাথে ক্রিয়েট হওয়া শুরু হয়। তাদের সাথে এই ডিস্টার্বিং মুহূর্তগুলো কেন ক্রিয়েট হয়েছিল, কি রিজন ছিল এর পেছনে, জানতে হলে 1920 ওয়াচ করতে হবে। আমি জানি এই বইটা এমন কোনো মানুষ নেই যে ওয়াচ করনি, আর যারা এখনো দেখোনি তারা গিয়ে প্লিজ ওয়াচ করে এসো, হাইলি রেকমেন্ডেড। নাম্বার 4 যে মুভিটাকে আমি রাখবো সেটা হচ্ছে লাইটস আউট। এই মুভিটা যারা এখনো দেখোনি তারা কিছুই দেখোনি, তাই বলছি আমি যে এই মুভিটা গিয়ে দেখে আসো। হ্যাঁ, এই মুভিটা কিন্তু তোমরা ইউটিউবেও পেয়ে যাবে একদম শর্ট ফিল্মের মাধ্যমে। শর্ট ফিল্ম দেখার থেকে আমি মনে করবো যে তোমার লং ফিল্মটাই দেখে আসো। আমি রেকমেন্ডেড করবো যে লাইটস আউট পুরো একটা ফিল্ম তৈরি করা হয়েছে, যেখানে তোমরা শর্ট ফিল্মের থেকে লং ফিল্ম দেখতে পারবে লাইটস আউট। তো এই ফিল্মে কিন্তু দেখতে পাচ্ছ আমার পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরো ব্ল্যাক কালার। হ্যাঁ, এই ব্ল্যাক ব্যাপারটাকে নিয়েই ফিল্মটাকে তৈরি হয়েছে, যেখানে অন্ধকার হলেই একটা প্রেতাত্মাকে দেখা যায়, যেই লাইট জ্বালানো হয় সে গায়েব হয়ে যায়। সে কেন এইভাবে হন্ট করে, আর কি কারণে সে লাইট অফ হলেই চলে আসে আর লাইট জ্বালালে সে গায়েব হয়ে যায়, সেই বইটা দেখতে চাও? আমি তো মনে করবো যে এই বইটা দেখে নিলে তুমি লাইফে একটা হরর মুভি দেখে নিলে। তো তাড়াতাড়ি যাও, গিয়ে মুভিটাকে ওয়াচ করে আসো। নাম্বার 3 যে মুভিটাকে আমি রেখেছি সেই মুভিটার নাম হচ্ছে দ্য ফাইনাল ডেস্টিনেশন। এই মুভিটা যারা দেখে ফেলেছো তারা তো জানোই স্টোরি, আর যারা দেখোনি তাদের বলবো যে নিজের রিস্ককে দেখো, আর যারা একদম দুর্বল হার্টের তাদেরকে বলবো যে এই মুভিটার থেকে হাজার হাজার কোটি কোটি হাত দূরে থাকো। কারণ এই মুভিটা এমনই একটা ডিস্টার্বিং ক্রিয়েট করবে তোমার চারিপাশে যে তুমি যখনই হাঁটবে, ঘুমাবে, চলবে, ফিরবে, তোমার চারিপাশে মনে হবে তোমাকে কেউ দেখছে, তোমাকে কেউ ওয়াচ করছে, ইভেন তোমাকে কেউ মারার চেষ্টা করছে। তাই বলছি এই মুভিটা কিন্তু তোমার মাথায় কিন্তু অনেক নেগেটিভিটি সৃষ্টি করে দেবে। আর যারা এই মুভিটা দেখতে একদমই চাও না, প্লিজ দেখো না। আর যারা দেখতে চাও নিজের রিস্কে দেখো, কারণ এই মুভিটা দেখার পরে কিন্তু অনেকে ডিপ্রেশনে ভুগেছে, অনেকে কিন্তু ডিপ্রেশনে চলে গেছে। আমিও চলে গেছিলাম, কারণ এই মুভিটা কিন্তু আমি ওয়াচ করে ফেলেছি। এই মুভিটায় কিন্তু থাকবে 5খানা ওয়ার্ড, 5খানা ওয়ার্ডেই থাকবে তোমাদের প্রতিটা পার্টের একটা করে ম্যানুয়াল সিকোয়েন্স। এই ওয়ার্ডগুলো তোমাদের এক এক করে মেলাতে হবে। প্রতিটা বন্ধু এক এক করে ওয়ার্ড মেলাতে মেলাতে তাদের কিন্তু দিনের পর দিন মৃত্যু হতে শুরু করে। সেই ওয়ার্ডগুলো কি সেগুলো দেখতে হলে কিন্তু তোমাদের মাস্ট ওয়াচ করতে হবে দ্য ফাইনাল ডেস্টিনেশন। আর ফাইনাল ডেস্টিনেশন তারাই ওয়াচ করো যাদের সাহস আছে, যেটা কিন্তু সবাইকে কাঁপিয়ে দিয়েছিল একটা সময়। সেই মুভিটার স্টোরিটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। এই মুভিতে জুড়ওয়া বাচ্চা আর একটা মাকে দেখানো হয়, যেখানে জুড়ওয়া বাচ্চার মায়ের একটা সময়ের পর খুব ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু এই বাচ্চা দুটো সবসময় মনে হতে থাকে যে এই চেহারার পেছনে, এই প্লাস্টিক সার্জারির পেছনে কিন্তু আমার মা নেই। ওদের মায়ের মুখে অবভিয়াসলি পট্টি করা ছিল, ওরা সবসময় মনে করে এই পট্টির পেছনে আমার মা নেই, অন্য কেউ রয়েছে, অন্য চেহারা রয়েছে। ওদের এটাও মনে হয় কোনো একটা শয়তান যে তার মাকে পজেস্ট করে রেখেছে। যখন ওরা সত্যি রহস্যের মুখোমুখি হয়, সেই রহস্যের মুখোমুখি যখন হতে শুরু করে, সেই ঘটনাটাই কিন্তু সব থেকে ভয়ঙ্কর। তাই জন্য তোমাদের দেখতে হবে দ্য গুড নাইট মমি। নাম্বার 1 যে মুভিটাকে আমি রেখেছি র।
এই মুভিটা এমন একটা মুভি যেটা খুব ইন্টারেস্টিং এবং ডিস্টার্বিং। এখানে একটি মেয়েকে দেখানো হয় যে মেয়েটি শুরু থেকে ছোট থেকে ভেজিটেরিয়ান হয়। তার একদিন হঠাৎ করে মিট খেতে ইচ্ছা করে, সে ঘুম থেকে উঠেই তার বয়ফ্রেন্ডকে পুরো খেয়ে নেয়। দেখতে চাও এরকম মুভি? তো চলো দেখে আসো। এই 20 মুভিজের মধ্যে তোমরা হয়তো 20 দেখে ফেলেছো, বা 20 মুভিজের মধ্যে হয়তো 19 মুভি দেখে ফেলেছো, এখনো একটা মুভি তোমরা দেখোনি। তা আমি তোমাদেরকে রেকমেন্ডেড করবো এই 20টার মধ্যে 20টা মুভি দেখে আসো। ইয়ার কি করছো? 20টা মুভি কিন্তু তোমাদের জন্য বেস্ট রেকমেন্ডেড করেছি, যেগুলো আমার অত্যন্ত ফেভারিট, সেগুলোই কিন্তু তোমাদেরকে আমি রেকমেন্ডেড করেছি। তোমাদের কোন মুভিটা সব থেকে বেশি ফেভারিট কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে আসো, লাইক শেয়ার কমেন্ট। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা কি চাও যে আমি এরকম হন্টেড রিচুয়ালসগুলো করি বা হরর কিছু নিয়ে আরও ভিডিও বানাই? তাহলে কিন্তু তোমাদেরকে কমেন্ট করে আমাকে জানাতে হবে। কমেন্ট করলেই কিন্তু আমি হরর ভিডিওস নিয়ে, হন্টেড রিচুয়ালস নিয়ে আমি আরও অনেক ভিডিও বানাতে পারবো। ইচ্ছে শক্তি আমার জাগবে। তাই জন্য বলছি তোমরা গিয়ে প্লিজ কমেন্ট করে আসো। আর যারা যারা এখন ওই 20 মুভিজের মধ্যে একটা মুভিজও দেখোনি, গিয়ে আজকেই সন্ধ্যেবেলা পপকর্ন হাতে বসে যাবে। তো বাই গাইজ, দেখা হবে আবার একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর অবভিয়াসলি নিজের পেটস অ্যান্ড ফ্যামিলিকে ভালো রেখো। বাই।